আজকে আমাদের আলোচনার বিষয় ল্যাটেন্ট হিট বা সুপ্ততাপ। ল্যাটেন্ট হিট এমন একটা কনসেপ্ট যেটা আমাদের ফিজিক্স বা কেমিস্ট্রি মানে দুটো ক্ষেত্রেই ম্যাথমেটিক্যাল প্রবলেম সলভিংয়ের ক্ষেত্রে বেশ কাজে লেগে থাকে। কেমিস্ট্রিতে মানে এসএসসি কারিকুলামে কেমিস্ট্রিতে স্টেট অফ ম্যাটার বা পদার্থের অবস্থাতে ল্যাটেন্ট হিট বা সুপ্ততাপ সম্পর্কে বিস্তারিত আলোচনা হয়েছে এবং ফিজিক্সে ক্যালোরিমিতির যেই ক্যালকুলেশনগুলো রয়েছে বা ম্যাথমেটিক্সগুলো রয়েছে সেখানে কিন্তু ল্যাটেন্ট হিটের কনসেপ্টটা খুবই গুরুত্বপূর্ণ। তো আমি দুটো অ্যাসপেক্টই আজকে চেষ্টা করব ল্যাটেন্ট হিট সম্পর্কে একটা কম্প্রিহেন্সিভ ধারণা দেওয়ার। তো ক্লাসটা আমরা এখন স্টার্ট করি। আচ্ছা, ল্যাটেন্ট হিট বা সুপ্ততাপ। এই ল্যাটেন্ট হিট বা সুপ্ততাপ বলতে আমরা কি বুঝি? ল্যাটেন্ট কথাটার অর্থ কি? ল্যাটেন্ট কথাটার অর্থ হচ্ছে লুকায়িত বা সুপ্ত, যেটাই আমরা বলি। তাহলে আমরা যদি সুপ্ততাপকে সংজ্ঞায়িত করতে চাই, আমরা কিভাবে সংজ্ঞায়িত করতে পারি? যে তাপ বস্তুর তাপমাত্রার পরিবর্তন না ঘটিয়ে শুধুমাত্র তার বাহ্যিক অবস্থার পরিবর্তন ঘটায় তাকে আমরা কি বলবো? ল্যাটেন্ট হিট বা সুপ্ততাপ বলবো। আমি আবারও বলছি যে তাপ বস্তুর তাপমাত্রার পরিবর্তন ঘটাবে না, বস্তুর তাপমাত্রার পরিবর্তন না ঘটিয়ে শুধুমাত্র তার বাহ্যিক অবস্থার পরিবর্তন ঘটাবে তাকে আমরা কি বলবো? ল্যাটেন্ট হিট বলবো। তাহলে আমরা ফর এক্সাম্পল যদি চিন্তা করি যে -10 ডিগ্রি সেলসিয়াসের আইসকে আমি 100 ডিগ্রি সেলসিয়াসের ভ্যাপারে কনভার্ট করব, তাহলে আমি ল্যাটেন্ট হিটের ইমপ্লিমেন্টেশনটা কোথায় দেখব বা ল্যাটেন্ট হিটটাকে আমি কোথায় দেখতে পাবো? তাহলে সেই ক্ষেত্রে আমি -10 ডিগ্রি সেলসিয়াস আইসকে ইনিশিয়ালি হিট করব। হিট করতে করতে আমি যখনই 0 ডিগ্রি সেলসিয়াসের আইসে চলে আসব তখন আমি খেয়াল করব কি যে আমি যতই টেম্পারেচার ইনক্রিজ করি বা হিট দিই যতই আমি হিট ইনক্রিজ করি আমার টেম্পারেচারের কিন্তু কোনো চেঞ্জ হবে না বা কোনো চেঞ্জেস আসবে না অ্যাজ লং অ্যাজ টোটাল আইসটা মেল্ট হয়ে ওয়াটারে কনভার্ট না হচ্ছে। তার মানে ওই মুহূর্তে যেই তাপটা আমার পদার্থের অবস্থার পরিবর্তন ঘটাতে সাহায্য করবে বা আইসকে ওয়াটারে বা বরফকে পানিতে কনভার্ট করতে সাহায্য করবে সেই তাপটাকে আমরা কি বলবো? ল্যাটেন্ট হিট বলবো। তো গলনের ক্ষেত্রে আমার সুপ্ততাপ রয়েছে, আবার বাষ্পীভবনের ক্ষেত্রেও সুপ্ততাপ রয়েছে। তা আমরা এখানে মূলত পানিকে নিয়ে আলোচনা করব। আমাদের আজকের মানে আলোচনার ক্ষেত্রে একটা বস্তুই আমরা কনসিডার করব, সেটা হচ্ছে পানি। পানির ক্ষেত্রে আমার গলনের সুপ্ততাপ হচ্ছে 3.36 ইন্টু 10⁵ জুল পার কেজি। দ্যাট মিন্স 1 কেজি বরফকে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার 1 কেজি বরফকে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার 1 কেজি পানিতে যদি আমি কনভার্ট করতে চাই সেক্ষেত্রে আমার এই পরিমাণ হিট এনার্জি সাপ্লাই করতে হবে। আর পানির বাষ্পীভবনের সুপ্ততাপ হচ্ছে 2.26 ইন্টু 10⁶ জুল পার কেজি। তো বিষয়টা আমরা একটু গ্রাফিক্যালি দেখার চেষ্টা করি, তাহলে ধারণাটা আরও পরিষ্কার হবে। আচ্ছা, তো আমি একটা গ্রাফ ড্র করছি। আচ্ছা, তাহলে এখন আমি কি কি স্টেজ দিয়ে গো থ্রু করবো আমি সেটা একটু বলছি। তো ধরলাম আমার এইখানে হচ্ছে টেম্পারেচার -10 ডিগ্রি সেলসিয়াস। তাহলে আমি যদি এখন হিট ইনক্রিজ করি আমার এই অ্যালংয়ে থাকবে হচ্ছে টেম্পারেচার আর এদিকে থাকবে আমার সাপ্লাইড হিট। তাহলে আমি যখন এই পয়েন্টে থাকবো আমি হিট যত বাড়াবো আমার টেম্পারেচার কিন্তু আস্তে আস্তে বাড়তে থাকবে। বাড়তে বাড়তে এরকম একটা পজিশনে আসলো, এটাকে আমি 0 ডিগ্রি সেলসিয়াস দিয়ে ডিনোট করলাম। তা এরকম একটা পজিশনে আসার পরে কি ঘটনা ঘটবে যে আমি যতই তাপ দিই বা যতই তাপ শক্তি সরবরাহ করি আমার তাপমাত্রা কিন্তু বাড়বে না। সেই ক্ষেত্রে আমার টেম্পারেচারটা কিছুক্ষণ স্টেডি থাকবে। কতক্ষণ স্টেডি থাকবে? অ্যাজ লং অ্যাজ টোটাল বরফটা আমার গলে পানিতে কনভার্ট না হবে। তাহলে আমি এই পোর্শনটাতে আমার যে পরিমাণ তাপশক্তি ব্যয় করা হচ্ছে বা যে পরিমাণ তাপশক্তি ইনপুট দেওয়া হচ্ছে সেই তাপটাকে আমরা কি বলবো? সুপ্ততাপ বলবো। এই ক্ষেত্রে সুপ্ততাপ কন্টিনিউস হবে গলনের আপেক্ষিক সুপ্ততাপ, যেহেতু বরফটা গলে কি আমার পানিতে কনভার্ট হচ্ছে। আমি আগের স্লাইডে দেখিয়েছিলাম এই যে
এই অ্যামাউন্ট অফ হিটটা আমার এখানে ইমপ্লিমেন্টেড হবে। তাহলে এখন আমি 0 ডিগ্রি সেলসিয়াসের পানিতে কনভার্ট হলাম। এটা ছিল কি আইস, এখান থেকে আমি কি পেলাম ওয়াটার, এই পয়েন্টে আমি ওয়াটার পেলাম। এখন আমার টার্গেট কি ছিল? আমার টার্গেট ছিল 100 ডিগ্রি সেলসিয়াসের ভ্যাপার। তাহলে ডিরেক্টলি তো আমি ভ্যাপার পাবো না, আগে আমার 100 ডিগ্রি সেলসিয়াস রিচ করতে হবে। তাহলে আমি এখন 0 ডিগ্রি সেলসিয়াস ওয়াটার থেকে 100 ডিগ্রি সেলসিয়াসের ওয়াটার আসলাম ফর এক্সাম্পল। তাহলে আমি এই পয়েন্টটাকে, এটাকে আমি 100 ডিগ্রি সেলসিয়াস ধরলাম। ওকে, আচ্ছা, তাহলে এখন কি আমার 100 ডিগ্রি সেলসিয়াসের ওয়াটারে রিচ করলাম, তাহলে এখন 100 ডিগ্রি সেলসিয়াস ওয়াটারকে 100 ডিগ্রি সেলসিয়াসের ভ্যাপারে কনভার্ট করতে হবে। তার মানে এখানে কি ফেজ চেঞ্জ হবে। তো যখন আমার ফেজ চেঞ্জ হবে তখনই কিন্তু ল্যাটেন্ট হিট অ্যাসোসিয়েটেড হবে বা এখানে আসবে। তাহলে এই যে ল্যাটেন্ট হিট এই পর্যন্ত, তার মানে এই পজিশনে এসে আমার কি হবে, টোটাল ওয়াটারটাকে আমার ভ্যাপারে কনভার্ট হবে। তাহলে আমার এখানে ছিল ওয়াটার, এই পয়েন্টে এসে সেটা কি হলো, ভ্যাপারে কনভার্ট হলো। এখন আমি যদি ফার্দার টেম্পারেচার ইনক্রিজ করতে চাই, ফর এক্সাম্পল আমি এখানে 100 ডিগ্রি সেলসিয়াস ভ্যাপার বলেছিলাম, আমি যদি এখানে 120 ডিগ্রি সেলসিয়াসের ভ্যাপার পেতে চাই, তাহলে সেই ক্ষেত্রে আমি টেম্পারেচার আরও ইনক্রিজ করলে যেভাবে আমার কাজ করবে। তাহলে এইটা হচ্ছে কি আমার ল্যাটেন্ট হিটের কনসেপ্ট বেসিক্যালি, যেটাকে আমি গ্রাফিক্যালি রিপ্রেজেন্ট করে দেখালাম। এখন একটা প্রশ্ন আমি যদি করি যে এই যে এবি পোর্শনের যেই লেন্থ, তার থেকে সিডি পোর্শনের লেন্থটা কেন বড় কারণ এটাই যে গলনের ক্ষেত্রে যে আপেক্ষিক সুপ্ততাপ তার চেয়ে আমার বাষ্পীভবনের আপেক্ষিক সুপ্ততাপ বেশি, বা ল্যাটেন্ট হিট অফ ভ্যাপারাইজেশন ফর ওয়াটার ইজ গ্রেটার দেন ল্যাটেন্ট হিট অফ ফিউশন। এই ক্ষেত্রে আমার ভ্যালু ছিল কত, 3.36 ইন্টু 10⁵ জুল পার কেজি, আর এই ক্ষেত্রে আমার 2.26 ইন্টু 10⁶ জুল পার কেজি। এটার ভ্যালু কিন্তু বেশি, 10⁶, এটা 10⁵। ওই জন্য সবসময় খেয়াল রাখতে হবে যে গ্রাফ যদি আমি ড্র করতে চাই, আমার এই পোর্শনের চেয়ে কিন্তু এই পোর্শনটা একটু বড় রাখতে হবে। আমি যদি একইভাবে এখন কুল করতে চাই বিষয়টা, মানে ভাইস ভার্সা যদি ঘটাতে চাই যে 120 ডিগ্রি সেলসিয়াস ভ্যাপার থেকে আমি -10 ডিগ্রি সেলসিয়াসের আইসে আসবো, সেক্ষেত্রে আমি কি করব? একইভাবে তাহলে আমি আগে কোঅর্ডিনেট দুটো এঁকে নেই। আচ্ছা, ভালো কথা, এটাকে আমি এক্স কোঅর্ডিনেট দিয়ে ডিনোট করলাম, এটা ওয়াই কোঅর্ডিনেট দিয়ে ডিনোট করলাম। আচ্ছা, এভাবে নিলাম, এভাবে নিলাম। আচ্ছা, এখন আমি ধরলাম যে এটা হচ্ছে আমার 120 ডিগ্রি সেলসিয়াস। সাপোজ হাইপোথেটিক্যালি ধরে নিলাম যে এই পজিশনটাতে আমার টেম্পারেচার হচ্ছে 120 ডিগ্রি সেলসিয়াস। এটা ওয়াই অ্যাক্সিস, এটা এক্স অ্যাক্সিস। এখানে আমি টেম্পারেচারকে ডিনোট করলাম, এখানে হচ্ছে সাপ্লাইড হিট এনার্জি। এখানে তো হিট রিমুভ হবে, রিমুভাল অফ হিট হবে, যেহেতু কি আমি পানিকে ঠান্ডা করব, কুলিং অফ ওয়াটার। তাহলে সেই ক্ষেত্রে কি হবে, ফার্স্ট অফ অল এখানে কয়টা স্টেজ অ্যাসোসিয়েটেড থাকবে আমি একটু বলি। 120 ডিগ্রি সেলসিয়াস ভ্যাপার আমার কনভার্ট হয়ে হবে -10 ডিগ্রি সেলসিয়াস অফ আইস। তাহলে এখানে আমার স্টেপ 1-এ কি হবে, 120 ডিগ্রি সেলসিয়াস ভ্যাপার থেকে পাবো 100 ডিগ্রি সেলসিয়াস ভ্যাপার, দেন 100 ডিগ্রি সেলসিয়াস ভ্যাপার থেকে আমি পাবো 100 ডিগ্রি সেলসিয়াস ওয়াটার, তারপরে 100 ডিগ্রি সেলসিয়াস ওয়াটার থেকে আমি যাব 0 ডিগ্রি সেলসিয়াস ওয়াটার, 0 ডিগ্রি সেলসিয়াস ওয়াটার থেকে 0 ডিগ্রি সেলসিয়াস আইস। তো আমার এই যে স্টেপ 2 আর স্টেপ 4 এই দুটো জায়গায় কিন্তু ল্যাটেন্ট হিট অ্যাসোসিয়েটেড থাকবে। দেখো এই দুটো জায়গায় কিন্তু আমার তাপমাত্রার কোনো পরিবর্তন হচ্ছে না বা টেম্পারেচারের কোনো চেঞ্জ আসছে না, শুধুমাত্র ফেজ চেঞ্জ হচ্ছে। এখানে ভ্যাপার থেকে আমি পাবো ওয়াটার, এখানে ওয়াটার থেকে পাবো আইস। আর 5th স্টেপে কি হবে, 0 ডিগ্রি সেলসিয়াসের আইস থেকে -10 ডিগ্রি সেলসিয়াসের আইস। তো এখন আমরা গ্রাফটা ড্র করে ফেলি। তাহলে প্রথমে 120 থেকে আমি 100 ডিগ্রি সেলসিয়াসে নামবো। তাহলে
নামলাম, দেন আমার কি হিট রিলিজ করতে হবে, তাহলে হিট রিলিজ করলাম। আচ্ছা, তো ধরলাম আমি এটা হচ্ছে 100 ডিগ্রি সেলসিয়াস। আচ্ছা, এখন আমি 100 ডিগ্রি সেলসিয়াসের পানি থেকে 0 ডিগ্রি সেলসিয়াসের পানি নিব, তাহলে সেই ক্ষেত্রে আমি এই পর্যন্ত আসলাম। তাহলে আমার এই পয়েন্টটা হবে 0 ডিগ্রি সেলসিয়াস। তাহলে এখন আমার কি আবার ফেজ চেঞ্জ করতে হবে, 0 ডিগ্রি সেলসিয়াসের পানি থেকে 0 ডিগ্রি সেলসিয়াসের আইসে আমি কনভার্ট করব। তাহলে আর পরবর্তীতে আবার -10 ডিগ্রি, তাহলে এটাকে আমরা -10 ডিগ্রি সেলসিয়াস কাউন্ট করলাম। তাহলে এটা হচ্ছে কি আমার ল্যাটেন্ট হিট অফ ভ্যাপারাইজেশন, এটা ল্যাটেন্ট হিট অফ ফিউশন। এটার ভ্যালু ছিল 2.26 × 10⁶, এটা ছিল 3.36 × 10⁵। তো এটা হচ্ছে আমার কি মানে কুলিংয়ের ক্ষেত্রে আমার ল্যাটেন্ট হিটের কার্ভ, বা ল্যাটেন্ট হিটকে আমরা এইভাবে রিপ্রেজেন্ট করতে পারি কুলিংয়ের ক্ষেত্রে। এই জায়গায় আমার কি হবে, ভ্যাপার থেকে আমি পানিতে আসব বা ওয়াটারে আসব, আর এখানে আমি ওয়াটার থেকে আইসে আসব। ঠিক আছে, তাহলে আমি এই ইস্যুটাকে কি গ্রাফিক্যালি রিপ্রেজেন্ট করতে পারলাম যে একটা নির্দিষ্ট ম্যাসের -10 ডিগ্রি সেলসিয়াস আইসকে 100 ডিগ্রি সেলসিয়াস ভ্যাপার বা 120 ডিগ্রি সেলসিয়াস ভ্যাপারে কনভার্ট করলাম, বা আমি ঠিক অপোজিট প্রসেসটাও দেখালাম যে 120 ডিগ্রি সেলসিয়াস ভ্যাপারকে -10 ডিগ্রি সেলসিয়াসের আইসে কনভার্ট করে দেখালাম যে গ্রাফিক্যালি আমাকে কী কী স্টেপে গো থ্রু করতে হবে। তো এখন যদি আমি একটা ম্যাথমেটিক্যাল প্রবলেমে আসি, যে সেম সিনারিও, জাস্ট -10 ডিগ্রি সেলসিয়াস আইসকে আমি 120 ডিগ্রি সেলসিয়াস ভ্যাপারে কনভার্ট করব। সেই ক্ষেত্রে আমার আইসের ম্যাস আমি ধরে নিলাম 5 কেজি। সেই ক্ষেত্রে আমার কি পরিমাণ হিট সাপ্লাই করতে হবে বা আমার রিকোয়ার্ড হিটটা কত, তাহলে আমি ম্যাথটা একটু করে দেখাই। স্টেপ 1, প্রথম ধাপে আমার কি ঘটবে, -10 ডিগ্রি সেলসিয়াসের আইস থেকে আমি পাবো 0 ডিগ্রি সেলসিয়াস আইস। তো আমরা কিন্তু একটা ফর্মুলা জানি যে H = mS del থিটা। m হচ্ছে কি আমার ম্যাস, s হচ্ছে স্পেসিফিক হিট, আর ডেল থিটা হচ্ছে কি আমার টেম্পারেচারের চেঞ্জ। তাহলে আমি যদি এখন এই ক্ষেত্রে আমার রিকোয়ার্ড হিট বের করি, H1 = আমার আইসের ম্যাস কত ছিল 5 কেজি, আইসের ক্ষেত্রে স্পেসিফিক হিট কত 2100 জুল পার কেজি পার কেলভিন, আর এই ক্ষেত্রে আমার টেম্পারেচার চেঞ্জ হচ্ছে 10 ডিগ্রি সেলসিয়াস, তাহলে × 10, তাহলে এই ক্ষেত্রে যে ভ্যালু আসবে সেটা হচ্ছে কি আমার H1। স্টেপ 2তে যদি আসি, এই ক্ষেত্রে কি হবে, আমার 0 ডিগ্রি সেলসিয়াসের আইস কনভার্ট হয়ে 0 ডিগ্রি সেলসিয়াস ওয়াটারে আসবে। সেই ক্ষেত্রে আমার যদি ল্যাটেন্ট হিট অ্যাসোসিয়েটেড থাকে, ল্যাটেন্ট হিট অ্যাসোসিয়েটেড থাকা মানে কি যে আমার টেম্পারেচারের কোনো চেঞ্জেস হবে না। সেই ক্ষেত্রে কিন্তু আমার ফর্মুলাটা একটু ডিফারেন্ট হবে। সেই ক্ষেত্রে H = mLF or mLV, সাবস্ক্রিপ্ট হিসাবে F বা V থাকবে। যদি আমার আইস থেকে ওয়াটারে যাই সেই ক্ষেত্রে আমার ল্যাটেন্ট হিট অফ ফিউশন কাজ করবে, যদি আমি ওয়াটার থেকে ভ্যাপারে যাই সেই ক্ষেত্রে আমার ল্যাটেন্ট হিট অফ ভ্যাপারাইজেশন কাজ করবে। তাহলে আমি এখন এখানে যদি ভ্যালুটা বসাই যে 5 × 3.36 × 10⁵, তাহলে এখানে আমি H2 ভ্যালু পাবো ক্যালকুলেশন করলে। আমি ক্যালকুলেশনটা আপাতত দেখাচ্ছি না, জাস্ট খালি স্টেপগুলো দেখিয়ে দিচ্ছি। ও আরেকটা কথা, এই যে এস এর ভ্যালু, এস হচ্ছে 2100 জুল
পার কেজি পার কেলভিন। আপেক্ষিক তাপের সংজ্ঞা কি? 1 কেজি ভরের কোনো বস্তুর তাপমাত্রা 1 কেলভিন পরিবর্তন করতে আমার যে পরিমাণ তাপশক্তির দরকার হয় সেটাকে আমরা কি বলবো? আপেক্ষিক তাপ বলবো। এখন যেহেতু আমি আপেক্ষিক তাপের ক্ষেত্রে পার কেলভিন টার্মটি ইউজ করেছি, তাহলে অবশ্যই আমার এই ফর্মুলাটা আমি একটু এই প্যাটার্নে দেওয়ার চেষ্টা করব। ডেলটি মানে টেম্পারেচারটাকে আমি কেলভিনের রেসপেক্টে এক্সপ্রেস করব। এখন সেলসিয়াস এবং কেলভিনের ক্ষেত্রে কিন্তু টেম্পারেচারের চেঞ্জ সেম, মানে সেলসিয়াস এবং কেলভিন স্কেলে তাপমাত্রা আলাদা, বাট যখন আমি পরিবর্তন হিসাব করব তখন দুইটা ক্ষেত্রে কিন্তু পরিবর্তন আমার একই হবে। ফর এক্সাম্পল -10 ডিগ্রি সেলসিয়াসের আইস রয়েছে, এটাকে যদি আমি কেলভিনে নেই তাহলে সেটা হবে 263 কেলভিন। আর যদি এটাকে আমি 0 ডিগ্রি সেলসিয়াসের ক্ষেত্রে কেলভিন স্কেলে কনভার্ট করি তাহলে হবে কত? 273 ডিগ্রি কেলভিন। তাহলে এখন যদি আমি 273 থেকে 263 মাইনাস করি তাও 10, আবার 0 থেকে যদি 10 মাইনাস করি সেক্ষেত্রেও আমি 10ই পাবো। ওর জন্যই আমি বলছি যে সেলসিয়াস এবং কেলভিন স্কেলে কিন্তু তাপমাত্রার পরিবর্তন আমার একই থাকবে। আচ্ছা, তাহলে আমি অঙ্কে ফিরে আসি এখন। তাহলে আমি স্টেপ 2 পর্যন্ত আসলাম। প্রথমে করলাম কি, -10 ডিগ্রি সেলসিয়াসের আইসকে আমি 0 ডিগ্রি সেলসিয়াসের আইসে কনভার্ট করলাম। পরবর্তীতে 0 ডিগ্রি সেলসিয়াসের আইসকে জাস্ট আমি 0 ডিগ্রি সেলসিয়াসের ওয়াটারে কনভার্ট করলাম, যেখানে আমার ল্যাটেন্ট হিট অফ ফিউশন অ্যাসোসিয়েটেড থাকবে। এখন যদি আমি স্টেপ 3-তে আসি, এই ক্ষেত্রে আমার কি হবে? 0 ডিগ্রি সেলসিয়াসের ওয়াটার 100 ডিগ্রি সেলসিয়াসের ওয়াটারে রিচ করবে। তাহলে সেই ক্ষেত্রে আমার হবে, ম্যাথ তো থাকবে সেম, ওয়াটারের ক্ষেত্রে স্পেসিফিক হিট 4200 আর 100 - 0, মানে চেঞ্জ হচ্ছে আমার 100। আমি যদি কেলভিন এক্সপ্রেস করি তাহলে কত হবে? 373 - 273। আমার আলটিমেটলি বিষয়টা কি? 100ই থাকবে। তাহলে এখান থেকে আমি H3 এর মান পাবো। আমি যদি এখন H4-এ আসি, স্টেপ 4, স্টেপ 4-এর ক্ষেত্রে কি হবে আমার? আমার 100 ডিগ্রি সেলসিয়াসের ওয়াটার 100 ডিগ্রি সেলসিয়াসের ওয়াটার 100 ডিগ্রি সেলসিয়াসে ভ্যাপারে কনভার্ট হবে। ঠিক আছে? তাহলে সেই ক্ষেত্রে আমার এই ফর্মুলাটা ইউজ করতে হবে, ল্যাটেন্ট হিট অফ ভ্যাপারাইজেশন, দ্যাট মিনস 2.26 × 10⁶। তাহলে আমি H1 বের করলাম, H2 বের করলাম, H3 বের করলাম, H4 বের করলাম। তাহলে আমার টার্গেট ছিল -10 ডিগ্রি সেলসিয়াসের আইস থেকে 120 ডিগ্রি সেলসিয়াস ভ্যাপার। এখন আমি রিচ করেছি -10 ডিগ্রি সেলসিয়াস আইস থেকে 100 ডিগ্রি সেলসিয়াস ভ্যাপার। তাহলে আমার লাস্ট স্টেপটা বাকি রয়েছে। লাস্ট স্টেপে কি হবে? আমি সাইডে দিই। এখন স্টেপ 5। স্টেপ 5-এ আমরা 100 ডিগ্রি সেলসিয়াস ওয়াটার ভ্যাপারকে 120 ডিগ্রি সেলসিয়াস ওয়াটার ভ্যাপারে কনভার্ট করব। তাহলে যেহেতু এখানে টেম্পারেচারের চেঞ্জ হচ্ছে, তাহলে আমি ms del theta এই ফর্মুলাটাই ইউজ করতে পারবো। এখন কথা হচ্ছে যে যখন আমি ফার্স্ট স্টেপে -10 ডিগ্রি সেলসিয়াসের আইসকে 0 ডিগ্রি সেলসিয়াসে রেইজ করলাম, তখন আমার বরফের আপেক্ষিক তাপ ছিল 2100 জুল পার কেজি পার কেলভিন। আর যখন আমি পানি নিয়ে কাজ করলাম তখন সেই ক্ষেত্রে আমার সেই ভ্যালুটা দাঁড়ালো কত? 4200-তে। এইখানে বিষয়টা একটু মাথায় রাখতে হবে যে কখন আমি বরফ নিয়ে কাজ করব, কখন আমি পানি নিয়ে কাজ করব, আর কখন আমি ওয়াটার ভ্যাপার নিয়ে কাজ করব। পানির ক্ষেত্রে ভ্যালু একরকম হবে, বরফের ক্ষেত্রে একরকম হবে, ওয়াটার ভ্যাপারের ক্ষেত্রে ভ্যালুটা আমার আরেক রকম হবে। তাহলে এই ক্ষেত্রে আমার ভর তো সেম, ভ্যালুটা অ্যাপ্রক্সিমেটলি এরকম আসবে, আর আমার টেম্পারেচার চেঞ্জ আসবে 20 ডিগ্রি সেলসিয়াস। তাহলে এখন আমি কিন্তু প্রত্যেকটা স্টেপই কাভার করেছি। প্রথমে আমি -10 ডিগ্রি সেলসিয়াস আইস থেকে 0 ডিগ্রি সেলসিয়াস আইসে এসেছি, পরে 0 ডিগ্রি সেলসিয়াস আইস থেকে 0 ডিগ্রি সেলসিয়াস ওয়াটার, যেটা আমার ফেজ চেঞ্জ হয়েছে এবং এখানে ল্যাটেন্ট হিট অফ ফিউশন অ্যাসোসিয়েটেড ছিল। পরবর্তীতে আমি কি করলাম? 0 ডিগ্রি সেলসিয়াসের ওয়াটারকে 100 ডিগ্রি সেলসিয়াসের ওয়াটারে নিলাম,
তারপরে আবার 100 ডিগ্রি সেলসিয়াস ওয়াটারকে 100 ডিগ্রি সেলসিয়াসের ভ্যাপারে কনভার্ট করলাম। এখানে ল্যাটেন্ট হিট অফ ভ্যাপারাইজেশন অ্যাসোসিয়েটেড ছিল। আর লাস্ট স্টেপে আমার 100 ডিগ্রি সেলসিয়াস ভ্যাপারকে 120 ডিগ্রি সেলসিয়াসের ভ্যাপারে কনভার্ট করলাম। এখন যদি আমি টোটাল হিটটা ক্যালকুলেট করি তাহলে সেক্ষেত্রে আমাকে প্রত্যেকটা স্টেপের হিটকে সাম করতে হবে। সেই ক্ষেত্রে আমরা মোট তাপশক্তির পরিমাণ বা মোট প্রয়োজনীয় তাপশক্তির পরিমাণ বের করতে পারবো। আর যখন আমরা